না টানাটানি কিসে টানাটানি শুরু করছে বারবিকিউ তো শেষ। না এটা আমি খাবো। এটা টানাটানি এই বোন মুখে দিছে। রাত 10টা-11টার সময় যখন ক্ষুধা লাগে ফ্রিজে শুধু একটা মুরগির রান পড়ে থাকে, ঠিক আছে? তখন আমি কি রেসিপি বানাইবো, আর সাথে দুলাভাই আর শালির একটু ক্ষুধা লাগছে বেশি, তো আমি তো বোন আর একজনের বউ, তাহলে অবশ্যই তো একটা রেসিপি বানাইতে হবে। আমি রেসিপি বানাই ফেলছিলাম পুতা রেসিপি, ঠিক আছে? পুতা হলো কি বলবো, পুতা বারবিকিউ, এখন যেটা নাম দিবেন সেটাই। মানে আমি শিলপাটা দিয়ে আগে বেটেছি, এটা ভিডিও করতে পারি নাই, তো ইনশাল্লাহ লেগে পড়েছি সব মশলা দিয়ে প্রায় 1 ঘন্টার মধ্যে মাখিয়ে রাখছিলাম এই মুরগির পুতা মুরগির রানটা, মানে আমি এভাবে বলতে পারতেছি। তো রানটা এভাবে পুরায় এখন একটু হালকা রান্না করে নিয়েছি ফ্রাই প্যানে, মানে তেলে ভেজে নিয়েছি, হ্যাঁ, যেন মশলাগুলো ভিতরে ঢোকে। আর বারবিকিউ করার মতো আমাদের এখানে কোনো আয়োজন ছিল না, যেহেতু বাসায় গ্রাম হলে তারপরে সেভাবে হয় ঈদ দিয়ে বারবিকিউ করা যায়, কিন্তু হঠাৎ 11টা বাজে, রাত 11টা, তাহলে কি করে করব? তো আমার মাথায় তো পাক্কা বুদ্ধি, রাঁধুনি বলে কথা। তো অলরেডি চামচ দিয়ে আর একটা যে রেক দিয়ে, মানে পাতিল রাখা রেক দিয়ে একদম আগুন ধরে দিয়েছি, একটু তো হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এই মুরগিটা বেশি সিদ্ধ করতে হয় না, যেহেতু বাংলার ব্রয়লার মুরগি, ঠিক আছে? অলরেডি একটা রান রেখে দিয়েছিলাম, মজা করে আমরা এইভাবে নান দিয়ে খাবো। এদিকে আস্তে আস্তে পুড়ছিল, এটা বানাইতে তো প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো রেখেছে, মানে আমি একদম আস্তে আস্তে দিয়ে রাখছিলাম, একদম ব্যাঙের মতো লাগতেছে আপনার, এই জন্য এটা কিছু মনে করবেন না যে ভাইরে ভাই রানী এরকম পুতা দিয়ে থেতা করে এরকম হয়ে গেছে। অলরেডি ওরা খাবে বলে দুইজন অপেক্ষা করছে, এগুলো আসলে ভিডিও করতে পারি নাই, আপনাদের ভাইয়া এবং সাগরিকা, মানে ভাইয়ার শালিকা, ঠিক আছে? তো অলরেডি খাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এদিকে আমি সুন্দর করে আস্তে আস্তে পুড়তাছি, আর এদিকে নানের জন্য রুটি বেলে নিচ্ছিলাম। এটা আমি ওইভাবে ভিডিও করতে পারি নাই, কারণ কি সময় ছিল না, আর 11টার সময় চিন্তা করছিলাম যে কি রান্না করব, কি খাবে, ক্ষুধা লাগছে বলে কলা, রাতের খাবার তো অলরেডি হয়ে গেছে। তো এদিকে পুতা আমাদের রেসিপি হয়ে গেছে, আর এদিকে নান রুটি বানাইতেছিলাম। নান রুটির জন্য প্রায় আধা ঘন্টা আগে মাখায় রাখতে হয়, কিন্তু আসলে আধা ঘন্টা এরকম রাখতে পারি না, 10 থেকে 15 মিনিট আমি রেখেছিলাম, নানটা আরো ভালো হতো। আর আমি সবকিছু টাইসের উপর করতেই বেশি ভালোবাসি, লুচি বলেন, রুটি বলেন, নান রুটি বলেন, সবকিছু আমি টাইসের উপরেই করি, ভালো লাগে। আর এটা আমি সবসময় পরিষ্কার করি। তো নান রুটিটা পুড়ে যাচ্ছিল, জানি না কেন, কিসের জন্য এভাবে, মানে বেশি তাপ হয়ে যাচ্ছিল এই কারণে। আর এর উপরে যেহেতু এই চুলার উপরে মুরগিটা পুড়েছি, পটপট পটপট শব্দ হচ্ছিল, ঠিক আছে? অলরেডি রেসিপিটা রেডি হয়ে গেছে, আর দুজনকে খেতে দিয়েছি। এদিকে সুমাইয়াও খাচ্ছে, নান রুটি খুবই পছন্দ করে। এদিকে হোরা পোড়া মুরগি হয়ে গেছে, ঠিক আছে? আমরা বাঙালিরা বিশেষ করে গ্রামে হলে এরকমই তো বলতাম যে হোরা পোড়া, ঠিক আছে? কিন্তু ইংলিশ মেমেরা বলে, শহরের মানুষেরা বলে বারবিকিউ, ঠিক আছে? ওইদিকে দুজন মিলে রান্নে টানাটানি করছিল। অলরেডি খাওয়া শেষ, তো কে জিতেছে আপনারাই দেখেন। অলরেডি মুখে দিয়ে দিছে আপনাদের ভাইয়া। তো এই নিয়ে অনেক মজা করলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর কেমন হয়েছে আমি জানি না। ইনশাল্লাহ সবাই আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, সবাই সাপোর্ট করবেন। টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্ত।